আমরা আফসোস কি জানে, আমরা একদল ফিসাব কন লাখ সাপ কন এবার আইরন গোবনা বড়া দিয়া এমন একটা ভাব বেরো হয় মনে হয় কিচ্ছু বুঝে না, ঠিক নিও এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে খেতরা হল লাগবে বছরে বছরে এইটা বুঝে ভালো, ঠিক কিনা কর। এবার আর সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাত পাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বাড়ান লাগবো, কেমনে মুরিদ বেশি হইলে হাদিয়া বেশি পাইবো সব বুঝে, খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আব্বাই নেওয়া লাগবো এইটা বুঝে না, ঠিক কিনা কর। তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন না। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হইছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি এত খুব ভালো অবস্থায় আছি? তখন ভালো অবস্থায় আছি, ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি, ঠিক কিনা কর, কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপ্তানির ঠেলা, আরে বাবুরে হগিন্নির ফুটার নাম মিয়া খা, দাঁড়া ভাত খাইছি, ভাত খাইছ তো বাতাস এলে গাছ দেবে খেলি রইস হেঙ্গিও দুইটা পয়সার মুখ দেখ সত্তা, আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা, আউযুবিল্লাহ কোন কেন কামাই কইরা এক একটা বড় লোক হইয়া বইয়া রইছে, ইহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে, তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারেন, কেউ তো কোনো ধমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় গেলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম না, কেউ কইছে না যে তোমরা জায়গাও যার যার বাড়িতে ঘুমাইবো কই ঘুমাইতো, কিন্তু তে তো জানে কত মানুষের ফিডা দিয়া রাখছে, তো সকলে যদি ফিরে একটা করে দেয় ওমা দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিডা, হাতে তো সাতটার লাগে বইয়া রইছে না, হাতে যেতে ফিডা খাইয়া রইলো তো এই কায়দার লাগে বইয়া রইছে, আমার যেমনি ফিরতে আস পুলিশ দিয়া দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে হাতে বইয়া রইছে, তো তুমি এই কাম করছো কি রে, ঠিক কিনা কর। এবার ঠিকটা আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন তো এই কাম করলো কি রে, তো এর লেগে হাতে এখন আরতে নাই, তো আবার যদি আপনি আমি এরকম হইয়া যাই তো আমরাও তো আবার এরকম হয়েছি কে, ঠিক কিনা কর। সুতরাং খুব সাবধান, খুব সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্যা হন যায় না, যেই কাম করলে ভাগ্যা যাওয়ান লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না। বৃষ্টি বাদলা চলে আসলে আমরা এইভাবে বসতে পারতাম না, তো কিছু কাজ আছে, কিছু কাজের লক্ষণ আপনার কাজটা দিয়ে বোঝা যায় কাজটা কি কবুল হয়েছে নাকি হয় না। আজকে যেহেতু বৃষ্টি বাদলার দিনে বৃষ্টি বাদলা না দিয়া আমাদেরকে সুন্দরভাবে বসে কথা শোনার সুযোগ দিয়েছেন, তাইলে বোঝা গেল আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের মাহফিলকে কবুল করে দিয়েছেন। যদি কবুল না করতেন তো একটু বৃষ্টি দিলে তো আমরা বসতে পারতাম না, তো যেহেতু সুযোগ করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, কবুল হবে যে আপনি বুঝবেন কেমনে, যখন দেখবেন যে আপনার নেক কাজ করতে ইচ্ছে করে, বলেন সুবহানাল্লাহ। কিছু মানুষ আছে নামাজটা দেখলে বিরক্ত লাগে, আর কিছু মানুষ আছে নামাজের সময় হলে অস্থির হয়ে যায় কোন সময় সে নামাজটা পড়বে, সুবহানাল্লাহ বলবেন না। তো যার নামাজ বিরক্ত লাগে আর যার নামাজ পড়ার জন্য অস্থির হয়ে থাকে, দুই দল মানুষ কি সমান? আল্লাহ রাসূল বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, ইমাম সাহেব খুতবা দেয়, দেয় নাকি দেয় না? এই খুতবা দিতে গিয়া
যে আলোচনা করে, আরবিতে তো শেষে দিয়ে খুতবা দেয় আর আগে দিয়া বাংলায় আলোচনা করে। এই আলোচনাগুলাটা বছরের ভিতরে 52টা শুক্রবার আছে, 52টা জমা আছে। তাইলে একটা বিষয় করে যদি প্রতি জমায় আলোচনা করে, একদিন করলো নামাজ, একদিন করলো রোজা, একদিন করলো হজ, একদিন করলো যাকাত, একদিন বুঝাইলো সুদ, একদিন বুঝাইলো ঘুষ, একদিন বুঝাইলো মদ, একদিন বুঝাইলো আপনার জোর জবরদস্তি, একদিন বুঝাইলো জুলুম। এমনি যদি বুঝাইতে থাকে 52টা সপ্তাহে যদি 52টা বিষয় আপনাকে বুঝায়, আর আপনি যদি 52টা শুক্রবারে মসজিদও যান, 52টা বিষয় সম্পর্কে আপনি এত পণ্ডিত হওয়ার দরকার নাই, অন্তত একটা স্বাভাবিক বুঝ এই মসজিদ থেকে আপনি নিয়ে আসতে পারেন। কথা বুঝেন নাই? এই একটা বিষয়, দুইটা গেল। একটা হইলো মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে লেখাপড়া করা। 2 নম্বরে হলো প্রত্যেক শুক্রবারে জমাবারে আলোচনা শুনে শুনে আপনি হালাল হারাম, ন্যায় অন্যায়, পাক নাপাক, জায়েজ না জায়েজ, কবিরা সগীরা, শিরক বেদাত, ফরজ ওয়াজিব, সুন্নত মুস্তাহাব, এই জিনিসগুলো সম্পর্কে আপনি ধারণা অর্জন করা। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এই ভারতীয় উপমহাদেশে একটা জিনিস আছে যেটা অন্য দেশে নাই, এই মাহফিল। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য কাতার থেকে জিজ্ঞেস করেন, কাতারে বেশিতে বেশি হইলে কোনো হল রুম ভাড়া লইয়া, হল রুম ওই যে আপনাদের যে কমিউনিটি সেন্টারে বিয়া টিয়া হয়, এরকম বড় রুমের ভিতরে ভাড়া কইরা কিছু লোক বৈশা আপনার দিনে আলোচনা করতে পারে, অথবা মসজিদের ভিতরে এইভাবে ওপেন এয়ার, এই খোলা আকাশের নিচে মাঠের ভিতরে। বিদেশে এটা নট অ্যালাউ, এটা অ্যালাউ করে না, এটা সরকার এটারে অনুমতি দেয় না। তাইলে আমরা দেশও সব জায়গায় জায়গায় উড়ানো, মসজিদের সামনে, স্কুলের সামনে, খেলার মাঠও, ক্ষেতের ভিতরে যেই সুযোগটা আছে অন্যান্য দেশে এই সুযোগটা নাই। তাহলে এই সুযোগটা পাইয়া আমরা কি বেজার না খুশি? আল্লাহ আপনাদের সুযোগ দিছে, কিন্তু আফসোস হইল আপনি ওয়াজ শুনবেন, যদি কাজে না লাগে তাইলে তো এই ওয়াজ শোনা যাবে, কোনো ফায়দা তো হবে না। মসজিদের মিম্বার গুলো আপনার ইমাম সাহেবরা যদি খুশি মনে বক্তৃতা দিতে পারতো, খুশি মনে, কেউ কোনো বাধা না দিত। এখন আমাদের দেশে মসজিদের ইমাম সাহেব রাখা ওই যেই দিন নিয়োগ দেয় সেই দিনে ইমাম সাহেবরা কইয়া দেয়, হুজুর ইয়া কইরা রাজনীতির কোনো ওয়াজের আমরা এগুলো দরকার না। কয় নাকি কয় না? কয় নাকি কয় না? রাজনীতির কোনো ওয়াজের দরকার নেই। এখন আপনাদেরকে আমি জিজ্ঞেস করি, তো কঠিন ওয়াজের দরকার, কঠিন ওয়াজ বুঝতেন না, আমিও কইতাম ফারিও না, ফারলেন আপনারা বুঝাইতা। কঠিন ওয়াজের দরকার, আমরা সহজ সরল এক জায়গার মানুষ, ওখানে সরল কথাটা হইলো নবীজি মক্কায় 13 নবুয়ত প্রকাশ পাইছে নবীজির 40 বছর বয়সে। তো 13টা বছর মক্কায় মানুষের বুঝাইছে, বুঝাইয়া দেখছে যে কিছু লোক তৈরি হইছে, কিন্তু কিছু শক্তিশালী মানুষের কারণে ইসলাম দ্বারে রাষ্ট্রীয় ভাবে উনি এটারে কায়েম করতে পারতেছেন। আল্লাহ তো জানে খেলা, আল্লাহ চিন্তা করছে না মক্কায় হইতো না, আপনার মদিনা রয়েছে গিয়া, মদিনার মানুষটি নরম। সুবহানাল্লাহ বলেন না? আপনারা যারা হজ গেছেন তারাও কইতেন পারবেন, মক্কার মানুষগুলো যেরকম এর চাইতে কিন্তু মদিনার মানুষ কিন্তু আরেক রকম। মদিনার মানুষদারি মেহমানদারি অন্যরকম, মদিনার আবহাওয়াটা সুন্দর, মদিনায় গাছপালা বেশি, আর সবচেয়ে বড় কথা হলো মদিনার সম্মান এই জন্য অত্যন্ত সুন্দর, আদব কায়দা বেশি, কারণ মদিনায় আমার স্বয়ং নবীজি ঘুমিয়ে আছেন। তো এখন মদিনার মানুষগুলো আপনার তারা আল্লাহ তো জানে কেমন, এখন মদিনার মানুষে আইসা নবীজির দাওয়াত দিয়ে নিয়ে গেছে মদিনা। এখন মদিনায় গিয়া নবীজি দুনিয়াতে ছিলেন 10 বছর। কয় বছর? সবাই কথা বলে কয় বছর? 10 বছর। এই 10 বছর নবীজি মদিনায় কি করছে, এই কাজটা শুনলে আপনি বুঝবেন নবীজি করছে কি আর আমরা করতে আছি। ঠিক কিনা কর? আমরা এই নবীর উম্মত নেই, আমার কথা বলেন, আমরা এই নবীর উম্মত নেই, শেষ নবীর উম্মত নেই আমরা। এই নবী আশেকে রাসূল, যে নবীর প্রতি যার ভালোবাসা প্রেম বেশি তারে কয় আশেকে রাসূল।
এখন আপনি যদি আমারে মহব্বত করেন, আমি যে নাগাই শরীফ সাহেব, আপনি যদি আমারে মহব্বত করেন তাহলে আপনি চেষ্টা করবেন হুজুরে পাঞ্জাবিটা কিরকম গাও দেয়, আমি ওইরকম একটা পাঞ্জাবি গাও দেন। হুজুরে কোন খানাটা পছন্দ করে, আমি হুজুরের লেগে খানাটার ব্যবস্থা করাম, নিজেও খায়াম। হুজুরে কেমনে দাড়ি রাখছে, আমি এমনি দাড়ি রাখাম। হুজুরে কেমনে টুফি মাথার দেয়, আমি এমনি টুফি মাথার দেয়। হুজুরে কথা কয় কেমনে, আমি এটা চেষ্টা করাম এমনি। যদি মহব্বত করেন, আমরা দেশে দেখবেন কেউ যখন দুস্তি থাকে, এই দুই দুস্থ মিল্লা একরকম শাক বানাই রে, একরকম ফলাফল দেখবেন এইটাকে দুস্থ দুস্থ একরকম গঞ্জি গাও দিয়া বন্যা ত্রাণ দেওয়ার জন্য যায়। আমি তো একটা সমিতি, মানে সবাই মিল্লা খেলো দুস্থ, এর লেগে একরকম গঞ্জি, আবার মুরব্বীরাও দুস্থ একরকম পাঞ্জাবি গাও দেয়, এইরকম নিয়ম। তাহলে নবীজি হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের সবচেয়ে বড় বন্ধুকে। তাহলে নবীজি যেমনি চুল কাটছে, আমরা এমনি কাটনের কথা নি। নবীজি যেমনি টুপি মাথায় দিছে, আমরা এমনি মাথায় দেওয়ানোর কথা নি কথা। তাইলে নবীজি 10টা বছর মদিনায় কি করলো? তিনি গিয়া সাইডে সবাইরে ডাকাইয়া কইলো, তোমরা হলো হিন্দু থাকবা, বৌদ্ধ থাকবা, খ্রিস্টান থাকবা, ইহুদি থাকবা, আমরা মুসলমানরা আছি, কোনো আপত্তি নাই। তবে সবাই মিল্লা আমরা একটা সুন্দর দেশ বানায়, এই দেশটার ভিতরে মুসলমান মুসলমানের আবাদত করব, হিন্দু হিন্দুর পূজা করব, খ্রিস্টান খ্রিস্টানের গির্জা দিয়া তারার আবাদত বন্দেগী করব। আমরা কেউ বাধা দিতাম না, তোমরা আমরা মসজিদ ভাঙতে আইবা না, আমরা হিন্দুর মূর্তি ভাঙতাম যাইতাম না। সবাই মিল্লা মিলমিশ দেশের প্রশ্নে সবাই এক। আমরা মদিনায় যদি কেউ আক্রমণ করে, কেডা আমরা ইহুদি, কেডা আমরা খ্রিস্টান, কেডা আমরা মুসলমান, এটা আমরা চাইতাম না। সবাই মিল্লা বাইরের দেশে যারা আক্রমণ করবে, আমরা সবাই মিল্লা তাদের বিরুদ্ধে একসাথে দাঁড়াই যাব। ঠিক কিনা? হইছেও তাই, করছেও তাই। এবার নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ না কেন? নবীজি হয়ে গেলেন প্রেসিডেন্ট, তার একদল মন্ত্রী হয়ে গেল। দেশের এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান ইহুদি নাসারা সবাই হয়ে গেল প্রজা। এখন সবাই যার যার স্বাধীন মতো তার দেশ চালায়। এটা হলো নবীজির তরিকা। এখন হে নবীর আমরা উম্মত হইয়া আমাদেরও কিছু দায়িত্ব আছে। এই বাংলাদেশে সবচেয়ে বড় যিনি আলেম হবে, সবচেয়ে বড় যিনি জ্ঞানী হবে, তিনি কি যদি আশেকে রাসূল দাবি করে থাকে, সবচেয়ে বড় যিনি পীর সাহেব হবে, তাইলে তার প্রতি দায়িত্ব হলো, নবী যেমন মদিনার প্রেসিডেন্ট ছিলেন, এই বাংলাদেশে সবচেয়ে বড় পীর সাহেব যিনি হবেন, তিনি সবচেয়ে বড়, সবার আগে তিনি প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। ঠিক কিনা? আমরা আফসোস কি জানে, আমরা একদল পীর সাহেব কন, লাট সাহেব কন, এবার আইরন বগনা বগনা দিয়া এমন একটা ভাব ধরে থাকে, মনে হয় কিচ্ছু বুঝে না। ঠিক নিও? এবার কিচ্ছু বুঝে না, কয় কিচ্ছু বুঝে না, কয় না বুঝে এই কেমনে ক্ষেত্রা হল লাগবে বছরে বছরে, এইটা বুঝে ভালো। ঠিক কিনা কর? এবার আর সুইটটা সেটটা হয়, এবারে বিয়া করছে, এবারে খ্যাত পাত্র কিনতে পারে, এবারে বছরে বছরে কেমনে খ্যাত বানান লাগবো, কেমনে মুরিদ বেশি হইলে হাদিয়া বেশি পাইব, সব বুঝে। খালি ইসলামটা কেমনে নিজে ওই ফোজা লইয়া আব্বাই নেওয়া লাগবো, এইটা বুঝে না। ঠিক কিনা কর? তাহলে ওনার ভাব আছে, নমুনা আছে, কিন্তু প্রকৃত পক্ষে উনি দাবি করছে আশেকে রাসূল, তিনি আসলে আশেকে রাসূল হইতে পারেন না। কতগুলো যুদ্ধ নবীর জীবনে নবী করছে, সশরীরে নিজে গিয়ে যুদ্ধের সেনাপতি হয়েছে। তো মদিনায় তখন ইসলামটা যেই অবস্থায় আছি, তখন বাংলাদেশও আমরা কি একটা খুব ভালো অবস্থায় আছি? তখন ভালো অবস্থায় আছি? ভালো অবস্থায় আসলাম না, ভালো অবস্থায় আইছি। ঠিক কিনা? ঠিক কিনা কর? কথা বলা গেছে না? হ্যাঁ, তারা দপ্তানির ঠেলা। আরে বাবুরে, ফকিন্নির ফুতের নাম মিয়া খা। দাদা ভাত খাইছি, ভাত খাইছ তো? বাতাস এলে গাছ দেবে খেয়ে রইছ হেঙ্গিও দুইটা পয়সার মুখ দেখ সত্তা। আর কেমনে কেমনে দল করে, দল দল করে সেটা কোটি কোটি টাকা। তাহলে কোন কেন কাবাই কইরা
এক একটা বড় লোক হইয়া বইয়া রয়েছে, রেহা ইয়ে করতে পারা, চাকরি কইরা মানুষে কামাই করে, গৃহস্থী করে টেহা কামাই করতে পারে না, আর দল কইরা টেহা কামাই করে। তবে সব টেহা কামো লাগান যায় না। আচ্ছা ওই টেহার কি দাম? আপনি যদি এই টেহা লইয়া বাড়িতে ঘুমাইতেন না পারা, কেউ তো কোনো দমকও দিছে না, কেউ কোনো জায়গায় তো কইছে না, এরপরে জায়গায় দিলে কারণ জানে আমি যেই কাম করছি আমি কোনো থাকতাম পারতাম, কেউ কইছে না যে তোমরা জায়গাও যার যার বাড়িতে ঘুমাইবো কই ঘুমাইতো, কিন্তু তে তো জানে কত মানুষের ফিডা দিয়ে রাখছে, তো সকলে যদি ফিরে একটা করে দেয় ওমা দিব না, তুমি হাতে খাইয়া রইছে না ফিডা, হাতে তো 7টার লাগে বইয়া রইছে না হাতে, যেতে ফিডা খাইয়া রইলো তো এই কায়দার লাগে বইয়া রইছে। আমার যেমনি ফিরতে আস, পুলিশ দিয়ে দৌড়াইতে আস, আমি যে বছরের বছর ঘুমাইতাম পারি না, দিন একদিন আইব রে, এই দিনটার লেগে হাতে বইয়া রইছে। তো তুমি এই কাম করছো কিনি, ঠিক কিনা কর? এবার ঠিক আরো আছে, এই যে এখন আপনারা ঠিক কইতেছেন তো এই কাম করলো কিনে, তো এর লেগে হাতে এখন আরতে নাই, তো আবার যদি আপনি আমি এরকম হইয়া যাই তো আমরাও তো আবার এরকম হয়েছি কে, ঠিক কিনা কর? খুব সাবধান, খুব সাবধান, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। আমরা আবার যেন যেই কাম করলে বাধ্য হন যায় না, যেই কাম করলে ভাগ্য যাওয়ান লাগে, আমরা শিখলাম আমাদের দ্বারা যেন এই কাজ প্রকাশ না মনে থাকবে ইনশাআল্লাহ। তখন আগে আপনারা দেখলে টিটকারি মারতো, তখন আপনি যদি আবার বইয়া টিটকারি মারেন কে আগিলা দিন কি কানে বসি লাড়ো না দি, এখন কি তা খবর কি তা হয়, তো আপনি আবার হেই হইলেন, আপনি বরঞ্চ ডাক দিয়া করবেন রে তোরা যা করছো আমরা তোরার মতো না, তবে শিক্ষা গ্রহণ কর, বেড়াগিরি দেখাচ্ছা শিক্ষা গ্রহণ করো, আমরা তোমরার মতো না, এরকম আমরা করতাম না ইনশাআল্লাহ, ঠিক কিনা কর? এটা হলো মুমিন মুসলমানের কাজ, এটা হলো মুমিন মুসলমানের কাজ। তারা যা করছে আপনি তা কইলেন না, এটা তো খারাপ হয়েছে। তো একজন জ্ঞানী লোকের এসে গেছে, ভাই আপনার তো বুদ্ধি হইল কেমনে? কয় বেহতের মানুষের বেহতের মানুষের আবার বুদ্ধি হয় কেমনে? কয় বেহতের মানুষে যা করে আমি তা করি না, লেগে আমি বুদ্ধিমান। কি কথাটা কইছে দেখছেন? কথাটার ওজন কত, কত মূল্যবান কথা কইছে দেখছা? বেহতের মানুষে যা করে আমি তা করি না, এর লেগে বেহতারতে শিক্ষা আমি মাইজি দিয়ে বুদ্ধিমান হয়ে গেছি। বেহতের যেটা করে আমি এটা করি না, তার লেগে তো আমি বুদ্ধিমান। তো যেই কাজ করলে বড় গুমান জানা থাহন জানা, আমি সেই কাজ করব না, তাইলে তো আমি ভালো মানুষ, ঠিক না? এটা হলো মূল কথা। আল্লাহ যা বড় কথা আল্লাহ আমাদেরকে যেন এমন একটা জিন্দেগি দান করে, সবাই কোনা আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, তিনি যখন মদিনায় ঢুকলেন, তিনি দেখলেন মদিনার মানুষগুলো নবীকে পাওয়ার জন্য অস্থির হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি আসবে, সবাই অস্থির হয়ে আছে, পাগল হয়ে আছে। ছোট ছোট বাচ্চাগুলা মায়ের কাছে গিয়া কয়, মা ছোট্ট টুকরিটা দাও। আমাদের দেশে যেটা টুকরি জাহি, ছোট ছোট যে এই তরকারি ধোয়, এই ছোট টুকরি গুলা দাও। মা বলতেছে, বাবা টুকরি দিয়া কি করবা? কয়, মা দুজাহানের বাদশা নবী মদিনায় আসতেছে, টুকরি দাও, টুকরি গুলা নিয়ে পাহাড়ি জঙ্গল থেকে ফুল ছিঁড়ে আনবো। বাচ্চারা টুকরি নিয়ে চলে গেল জঙ্গলে, ওই পাহাড়ের পদদেশে ফুল ছিঁড়ে ছিঁড়ে টুকরিতে করে নবী কোন রাস্তায় দাঁড়াবে। তারা মুরব্বীদের খবর নিয়ে বাচ্চাটাকে জিজ্ঞেস করে টুকরি গুলা নিয়ে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে গেলেন। ছোট ছোট বাচ্চারা নবী যায় আর নবীর গায়ের ভেতরে ফুল ছিটাইয়া ছিটাইয়া দেয়। আল্লাহ নবী হেঁটে হেঁটে যান, মাথা নিচু করে, গাল বেয়ে টপ টপ করে পানি পড়ে, আর বাচ্চারা নবীর গায়ের উপরে ফুল ছিটাইয়া দেয়। আল্লাহ নবী মাথা নিচু করে হাঁটতেছেন, মানুষগুলো নবীরে কুলের ভিতরে নিয়ে নিতে চায়। মহিলাগুলা দুই পাশের বাড়ি থেকে
উকি মেরে দেখতে চায় দুজাহানের বাদশা নবী কেমন। ছেলেরা ফুল ছিটাইয়া দেয় আর কত সুন্দর সুললিত কণ্ঠে গান গায়। তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ বলবেন না? গান গায়া গায়া নবীরে বরণ করেন। আল্লাহর নবী মদিনায় যখন ঢুকলেন, মদিনায় ঢুকার পরে মানুষকে ডেকে বলে দিলেন, প্রকৃত মুমিন তুমি কখনোই হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নবীর জীবনের সাথে তোমার জীবন না মিলাবা। ঠিক কিনা? নবী যেমনে চলছে ঠিক তুমিও এমনি করে তোমার জীবনের প্রতিটি কাজ চালাইতে হবে। তুমি ভেজাল মনে করলে হইতো না, ভেজাল মনে করলে হইতো না। ও একটা সহজ কথা বলি, আপনারা বুঝবেন, বুঝের মানুষ। আচ্ছা, আমরা সবাই মিল্লা এখন যদি মনে করেন এই জায়গাটা বইয়া শুধু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, শুধু জিকির করলাম, হ্যাঁ, তাসবিহ তাহলিল পড়লাম, কিচ্ছু একটা কথাও কইলাম না, আপনি দল মত নির্বিশেষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই করবো মাশাআল্লাহ, এরকম হলে তো কোনো কথা নাই। এখন কোনো সমস্যা নাই, সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই, কোনো বাধা নাই, কোনো ঝামেলা নাই, কিচ্ছু নাই। এখন সবাই মিললে আমরা জিকির করতে আসি, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এই জায়গাটার মধ্যে যদি আমি বইয়া হন কই, ও আপনি জিকির কি করতে আছেন? ও হুজুর আমরা জিকির করতে আসি লা ইলাহা, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, এই যে কইলাম লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরটা করলে সওয়াব আছে। আল্লাহ রাসূল বলেছেন আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি কইছি আমরা? না, লা ইলাহা ইল্লাল্লাহ যে কইলাম এটার একটা অর্থ আছে নাকি নাই? আছে। অর্থটা কিটা? লা ইলাহা, কোন ইলাহ নাই, কোন মাবুদ নাই, কোন মাশুক নাই, কোন মওজুদ নাই, কোন মাকসুদ নাই, কোন আইনদাতা নাই, কোন বিধানদাতা নাই, কোন রিজিক দাতা নাই, কোন হায়াত দাতা নাই, ইল্লাল্লাহ, আছে একজন, তিনি কে? আল্লাহ। তাহলে আগে কি কইছেন খেয়াল করেন, আগে কিন্তু এই বাচ্চারা কথা বলে না কেউ, আপনারা শুনতেছেন না? আপনারা কেউ আপনারা একজন বলতে পারেন না কথা শুনলে? একটু খেয়াল করে শুনেন, গুরুত্বপূর্ণ কথা। এই যে আমরা জিকির করলাম লা ইলাহা, তো লা ইলাহা দুইটা অংশ আছে, দেখেন এখন আল্লাহ এইটারে কই নফি আসবাত জিকির। এই জিকিরটারে কি জিকির কয়? নফি আসবাত। আগে না, এরপর হইল হা। না কিটা? নাই, নাই, নাই মানে কি? কিচ্ছু নাই, একবারে খালি। এরপরে কয় হ্যাঁ একটা আছে, কিটা? এটা কয় ইল্লাল্লাহ, স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? লা ইলাহা মানে কি? আমি কইলাম এই ঘরটার ভিতরে কিচ্ছু নাই, এই যে সামনে আমি যে ঘরে বইলাম খাইলাম, আমি বললাম এই ঘরে কেউ নাই। শাহজাহান বেঁচে গেলাম, শাহজাহান আমার যে নিতে আসো এই ঘরে কে আছে? কহিদুর কেউ নাই। এখন আমি ঢুকছি, ঢুকার পরে শাহজাহান একজনে জিজ্ঞেস, ভাই এই ঘরে কেরা আছে? ফিরসা হুজুর আইয়া বইছে। তা ফইলা তো কেউ নাই, এরপরে ফিরসা হুজুর আছে। এখন গোটা পৃথিবীতে দেখেন কি সুন্দর আল্লাহর কলমাটা দেখেন, গোটা পৃথিবীতে কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, রিজিক দাতা নাই, খাওয়াইনা নাই, খাওয়াইনা নাই। সুবহানাল্লাহ কয় না তো? খেয়াল করেন, কইলাম খাওয়াইনাও নাই, খাওয়াইনাও নাই, বিধানদাতাও নাই, বিধান পালন করিনাও নাই, রিজিক দেউনাও নাই, রিজিক নেউনাও নাই। অর্থাৎ নাই বলতে কিচ্ছু নাই। কি নাই? লা মাওজুদা ইল্লাল্লাহ, কোনো কিছু মাওজুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, কোনো মাকসুদ নাই। লা মাশুকা ইল্লাল্লাহ, কোনো বন্ধু বান্ধব আমার কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কোনো ইলাহা নাই। লা মা'বুদা ইল্লাল্লাহ, আমার ইবাদত পাইতে পারে এমন কেউ নাই। সুবহানাল্লাহ বলেন না? এবার আমরা সবাই খেয়াল করেন, কিচ্ছু নাই, আইনদাতা নাই, বিধানদাতা নাই, হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই, খালেক নাই, মালেক নাই, রাহমান নাই, রাহিম নাই, সাত্তার নাই, গাফফার নাই, আইয়ুব নাই, ওয়াদুদ নাই, কিচ্ছু নেই। তো কিচ্ছু নাই,
পায় না। তাইলে আমাদের ব্রেন সবকিছু থেকে খালি, কেউ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে একজন আছেন, ইল্লাল্লাহ, আমার আল্লাহ। সুবহানাল্লাহ। কেউ ছিল না, কেউ থাকবে না। একজন ছিলেন, একজন আছেন, একজন থাকবেন। তিনি কে? কথা কন, তিনি কে? এবার আসেন, আল্লাহ আছে। আল্লাহ চিন্তা করলো, আমি তো আছি, আমার এই যে সুন্দর জমিন বানাইলা, এটা কেমনে কি করো? এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা এই তার গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করার জন্য, বিশ্ব মানে খালি বাংলাদেশটা না, বিশ্ব মানে আমেরিকা না, বিশ্ব মানে জার্মান জাপান না, বিশ্ব মানে হচ্ছে তার নবমণ্ডল, তার ভূমণ্ডল। পৃথিবীতে সূর্যটা সকালবেলা উঠলে আমরা এটারে দেখি, এটার আলো এসে আমরা গায়ে লাগে। এমনও সূর্যের মতো অনেক নক্ষত্র আছে যেটার আলো আইতে আছে, অহনো রাস্তাত আছে, এমন আইতে থাকবো, কিন্তু কবে আইয়া পৃথিবীতে পৌঁছবো এটার কোনো প্রমাণ পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আবার বুঝেন, আল্লাহ শুধু এই জায়গাটার আল্লাহ না, এই পৃথিবীটার আল্লাহ না, বাংলাদেশটার আল্লাহ না, সৌদি আরবের আল্লাহ না, গোটা নবমণ্ডল, ভূমণ্ডল, আকাশ, আকাশের ঊর্ধ্বে যা আছে, জমিন, জমিনের নিচে যা আছে, সকল কিছু যেটা আপনার ব্রেইনে ধরে না। ব্রেইনে ধরবো কেমনে? আপনার ব্রেনটা তো একবারে শুরু, আর একটু সহজ করে করলে বুঝবেন। আপনার ব্রেনটা কি বড় না শুরু? আমার কথা কথা, বড় না শুরু? একবারে শুরু ব্রেন আমরা। ওই যে আন্ডার ব্রেন রইলো পিঁপড়ার মতো। পিঁপড়া একটা গাছ দিয়া বাইতে 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 গাছের মাথা তুলছে, সবুজ পাতাতে হলদা পাতাত গেছে। বাতাস যখন লেল্লিরা আইছে, পিঁপড়াটা সহ পাতাটা, লেল্লিরা পাতাটা নিচে পড়ছে। কোন জায়গাটা পড়ছে? গাছের তলে নরম মাটি আছে। একটা গরু একবার পাত্র যাইতে লইছে, এই গরুটারে যখন গাছের তলে দিয়া নিছে, গরুটা ফাড়াই দিছে, পরে মাটিটা ডাব্বা গেছে গা, ডাবার পরে একটু গর্ত হয়েছে, গরুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে। ওই গর্তটা পেশাবের ভিতরে, গর্তটা পেশাবের ভিতরে পড়ছে। তখন এইটার ভিতরে আইয়া ওই পিঁপড়া সহ পাতাটা গরুর সেনার ভিতরে, গরুর ভাবের ভিতরে, এই জায়গাটা তাইয়া পিঁপড়াটা যখন পড়ছে, পিঁপড়াটাই দেখেছে, আরে বাবারে, এটা আমি কই ফেলাম, এটা তুই প্রশান্ত মহাসাগর, চারুকুল দিয়া পানি আর পানি, আমি বোধহয় টাইটানিক জাহাজও আছে। কারণ পিঁপড়া তো এরকমে, পিঁপড়া জল ফার দেখে না। এখন মানুষ দেখতে আছে উমুমের দূরে একটা গর্ত, এটার ভিতরে একটা আম পাতা, এটার ভিতরে পিঁপড়ারা, এটা মানুষে বুঝে, কিন্তু পিঁপড়ায় মনে করতে আছে এটা বিশাল প্রশান্ত মহাসাগর, এটা ডাইনে বামে কোনো কুইলকিরানা নাই, আর আমি আছি টাইটানিক জাহাজও, কোমালা জানি ডুববা যাই গায়। আচ্ছা, মানুষ একটা একটা যেতে লইছি, পিঁপড়ার মনের খবরটা মানুষে যদি বুঝতো পিঁপড়ারা কি চিন্তা করতেছে, মানুষে এটা কি চুপ করে থাকলো না হাসি দিয়া লইল? আরে মানুষ হইলে হাসি দিল নিও, মানুষ বললেন আরে পিঁপড়া তুই গরুর ফাওয়ারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আর গরুর সেনারে মনে করতেছ থই থই ফানি, আর আমফাতারে মনে করতেছ টাইটানিক জাহাজ। পিঁপড়ার জন্য ওই গর্তটা যদিও বড়, আমাদের জন্য একবারে ছোট। মুসলমান, পিঁপড়ার জ্ঞানের পরিধি যেমন, এই ছোট্ট গর্তটা, একটা গরুর পায়ের গর্তটাকে পিঁপড়া মনে করে প্রশান্ত মহাসাগর, আম পাতাটাকে মনে করে সে টাইটানিক জাহাজ, আর গরুর চানাকে মনে করে থই থই পানি। পিঁপড়া যেমন তার জ্ঞানের পরিধি কম, আমাদের নাইলে আর একটু বেশি, কিন্তু আমাদের জ্ঞানের পরিধিও অনেক বড় বেশি না। এই জন্য আমরা মনে করি বিশাল পৃথিবী আল্লাহর কাছে একটা আম পাতার চাইতে আরো ছোট। বলেন সুবহানাল্লাহ। একটা হাতের তালুর মতো। ও, এই হাতের তালুটার ভিতরে যদি 50টা পিঁপড়া আপনার আনে, আর আপনি যদি হাতের তালুটা ধরে রাখেন, আপনি সবজি পিঁপড়া যেমনি দেখেন, সমস্ত মাখলুকা, 800 কোটি মানুষ, এতগুলো দেশ, এতগুলো শহর, পিঁপড়া, জন্তু জানোয়ার, গরু ছাগল, আপনার হাতের 50টা পিঁপড়া আপনি যেমনি দেখেন, আর গোটা পৃথিবীটা আল্লাহর কাছে আপনার এরকম হাতের তালুর চাইতে আরো ছোট। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন তাকান,
তখন সব তাকাইয়া দেখে ওই আপনি পিঁপড়াগুলারে যেমনে দেখেন গোটা পৃথিবীর সবকিছু আল্লাহ তাবারক ওয়া তাআলার চাইতে ওই আল্লাহর কাছে আপনার হাতের তালুর চাইতে আরো ক্লিয়ার। সুবহানাল্লাহ বলবেন না? চাইতে আরো ক্লিয়ার, একবার স্পষ্ট। এখন সব কিছু নিয়ন্ত্রণের জন্য আল্লাহ জিন বানাইছে, ফেরেশতা বানাইছে। এই জিন তুমি তোমার কাম করবা, এই ফেরেশতা তোমরা এই আমারে সেজদা দিবা, আমার চতুর্দিক দিয়ে ঘুরবা, সূর্যরা যেন ঠিক মতো কাম করে ছাইয়া রাখবা, চাঁদরা যেন ঠিক মতো উঠে ছাইয়া রাখবা, বৃষ্টি যেন ঠিক মতো হয়। এই মিকাইল ফেরেশতা তোমার দায়িত্ব হইলো আমি যেখানে হুকুম করব বৃষ্টি দিবা। এই আজরাইল তোমার দায়িত্ব হলো যার সময় শেষ তাহলে তুমি টান দিয়া লইবা। এই ইসরাফিল তোমার সিংহা দিয়া বয় রাখলাম, আমি যখন হুকুম করলাম ফু দিয়া লাইবা। এই জিবরাইল তোমার দায়িত্ব হলো আমি যে এই যেটা যখন যেই পয়গাম দেন যে খবর দেন তুমি নিয়ে পৌঁছাই দিবা। ফেরেশতা বানাইছে, জিন বানাইছে, জিনের দলে ফেরেশতার মতো আর নিয়ম কানুন মানছে না। এই অসভ্যের দলে ফিডা ফিডি মারা মারি যা মন্ডায় ধরে তাক। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না নাউজুবিল্লাহ? এবার আল্লাহ ফেরেশতাদের একদিন ডাক দিছে, সব আসো। আসার পরে জিজ্ঞেস আল্লাহ কেন একসাথে করছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিন ঘোষণা দিলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি মানুষ বানাতে চাই। আল্লাহ ঘোষণা দিছে পরে ফেরেশতারা কয় বানাইয়া। আল্লাহ কয় ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ বানানো হয়ে গেল। ও মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, মানুষ যখন বানানো হয়ে গেল আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আল্লাহ মানুষদের মাঝ থেকে একদল মানুষ পাঠাইয়া দিলেন। এই মানুষদের মাঝে যিনি সবার সেরা, যিনি সবার শেষ, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমাদের যিনি নবী তিনি হলেন সবার শেষ, তিনি হলেন সবার সেরা। বন্ধুগণ খেয়াল করে শুনেন, আচ্ছা আমার নবী যে সবার শেষ নবী এটার প্রমাণ আছে নাকি নাই? কথা বলা আছে নাকি নাই? নবীজি যে শেষ নবী এটা নিজে নবী নিজে কইছে, কয় আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীর কাছে আরেকটা মজার কথা আছে। নবীজির কাছে একটা আয়াত নাযিল হয়েছিল ইন্তেকালের 81 দিন আগে। আমরা আয়াতটাতে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা যাই, যিনি রহমান যিনি রাহিম, আমরা চলেন তার নামে শুরু করি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, মানিকনগরের মানুষ, প্রচন্ড গরমের মাঝে তোমরা যারা দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেছো, শুনো আল্লাহ নবীকে আল্লাহ ডাক দেয়া কয় নবী আপনি বলে দেন। আল্লাহ নবী আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। নবী বলতেছেন শুনো, আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম।
من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা وعلى آل سيدنا যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ
না ছাড়িলে নবীজির দরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যপূর্ণ নগর মরহুম ইয়াকুব আলী সরকার এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনা 25তম বার্ষিক ইসালে সওয়াব ও তালিমের মাহফিল উপলক্ষে আজ 1 সেপ্টেম্বর রোজ রবিবার যিনি আমাদেরকে বৃষ্টি মুক্ত একটি রাত উপহার দিয়ে বৃষ্টি বাদলার দিনে আল্লাহ সুযোগ করে দিয়েছেন এমন করে সুযোগ দিয়ে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন আমরা মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আমাদের জায়গা অনুযায়ী লোকজন একটু বেশি হয়ে গেছে তো আপনারা মাহফিল কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেন এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে আমরা এখান থেকে সব এই জায়গায় থাকলে তারা কথা বললে আমি ওয়াজ করতে পারবো না সরেন কথা বলেন না কেউ কথা বললেন না ছেলে তুমি কথা বলতেছো কেন কি বেয়াদবি হলো এটা তুমি কথা বলা লাগবে এখানে সরেন এখান থেকে এই জায়গাটা ছেড়ে দিন যে যারা লোকজন চলে আসছেন তাদেরকে একটু জায়গা করে দেওয়া যায় কিনা মাহফিলের কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে একটু বিছানা বিছিয়ে দেন যেহেতু লোকজন বেশি হয়ে গেছে পাশে বাড়িঘর আছে আমার মা বোনদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব যে দয়া করে আপনাদের আওয়াজ যেন মাহফিল পর্যন্ত না আসে এটা দয়া করে একটু খেয়াল করুন যারা এই মা বোন আছেন আপনারা দয়া করে আওয়াজ করেন আপনাদের এখন অনেক লোকজন আসছেন দূর দূরান্ত থেকে আপনারা দয়া করে একটু সুযোগ করে দেন এই জায়গায় আপনি এভাবে ধরে রেখে রেকর্ড করতে পারবেন না আপনি সরেন এখান থেকে সরেন মোবাইলে ইউটিউবে অনেক ওয়াজ আছে হাতে ধরে রেখে রেকর্ড করার দরকার নাই
মন দিয়া শুনেন। ওই যে ওইখানে জায়গা আছে, ওখানে বসে। তো আজকের মাহফিলে মাগরিবের পরে আপনাদের পার্শ্ববর্তী মুরাদনগর উপজেলার ঐতিহ্যধন্য দরবার সোনাকান্দা দরবার শরীফের মরহুম সানি আবু বকর মোহাম্মদ শামসুল হুদা রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা হাফিজ মৌলানা হুসাইন আহমদ হানাফি পীর সাহেব সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ। আমার আগে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি মোহাম্মদ আকরামুল হক মুরাদি সাহেব। কথা বলেছেন হযরত মৌলানা মোহাম্মদ খায়রুল ইসলাম। আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন আমার খুব কাছের মানুষ, আদরের ধন দানবীর হযরত মৌলানা মোহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবুল হাসান, সভাপতি জনাব মোহাম্মদ দেলোয়ার হুসাইন, আরো অনেক সহসভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকেই আছেন। আর আয়োজনের পক্ষ থেকে আমার আদরের ধন কলিজার টুকরা মোহাম্মদ শাহজাহান মুআল্লিম নাগাইশ দরবার শরীফ। সম্মানিত দিনদার আশিকিন মুহিব্বিন, বাংলাদেশে সাধারণত এই সিজনে মাহফিল হয় না। বাংলাদেশে মাহফিল হয় শীতকালে। এখন তো গরমের মৌসুম, বৃষ্টির মৌসুম। এখন হচ্ছে মাহফিল দেওয়া মানে 50-50 চান্স। মাহফিল করা হইতেও পারে, নাও হইতে পারে। কারণ